আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বি নবীজির জন্য এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, যেই দিন নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই দিন ওই সাহাবী দোয়া করলেন, আল্লাহ যেই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে ওই নবীজি দুনিয়াতে নাই, তো আমার এই চোখ দ্বারা নবী ব্যতীত আমি আর কোনো জিনিস দেখতে চাই না। ওগো আল্লাহ আমার চোখকে অন্ধ করে দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই মাত্র আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বি নবীর ইশকে দেওয়ানা হয়ে দোয়া করলেন, আল্লাহ রাসূল নাই তো এই চোখ দ্বারা নবী ব্যতীত পৃথিবীতে আর কোনো জিনিস দেখতে চাই না, আল্লাহ আমার চোখটাকে অন্ধ করে দাও। আল্লাহ পাক আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বিহির দুটো চোখকে সাথে সাথে অন্ধ করে দিয়েছি। এইটা হলো সাহাবীদের মহব্বত নবীর প্রতি। নবীদের খাবেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যান তো আবার নবীজির কাছে আসেন, আবার বাড়িতে যান তো আবার নবীজির কাছে আসেন। আল্লাহর রাসূল বললেন, ও সাওবান তোমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কারণ কি? সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ যখন বাড়িতে যাই তো আপনার কথা স্মরণ হয়ে যায়, আর বাড়িতে থাকতে পারি না, সাথে সাথে আপনার দরবারে চলে আসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যখন আপনার দরবারে চলে আসি তো তখন আরেকটা চিন্তা মাথায় আসে, সেটা কি? সেটা হলো ময়দানে মহশরে আমি যদি রাসূলকে না পাই তো আমার হাসর কেমন হবে, এই চিন্তায় আমি বিভোর হইয়া গেছি। সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পেরেশানি শুনে আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওগো নবীজি আপনি সাওবানকে জানিয়ে দিন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল যেই সমস্ত মানুষ তুমি নবীকে আনুগত্য করবে, অনুসরণ করবে, সেই সমস্ত মানুষের হাসর ময়দানে মহশরে আল্লাহ পাক রাসূলের সাথে করাবে। তাহলে সার কথা দাঁড়ালো, যদি পরকাল ভালো করতে হয় তো মহব্বত রাখতে হবে কার সাথে? রাসূলের সাথে। শুধুমাত্র মহব্বত রাখলে হবে না, বরং মহব্বতের পাশাপাশি আনুগত্য থাকতে হবে। মহব্বত তো আবু জেহেলের ছিল, কথা বলেন ঠিক না বেটি? মহব্বত গাজাকুরের মহব্বত আছে, সুদকুরের মহব্বত আছে, আসেনি না নাই? বিভিন্ন বন্ডদেরও মহব্বত নবীর প্রতি আছে, জুড়ে বলেন ঠিক না বেটি? শুধুমাত্র নবীজির মহব্বত থাকলেই পূর্ণ মুমিন মুসলমান হওয়া যায় না, বরং মহব্বতের পাশাপাশি রাসূলের প্রতি আনুগত্য থাকতে হবে, ঠিক না বেটি? সেই আনুগত্যটাও আবার ইসলামী শরিয়া সম্মত হতে হবে। শরিয়ার বাইরে আনুগত্য করলে, শরিয়ার বাইরে ভালোবাসলে কোনদিন মুমিন মুসলমান হওয়া যায়। महबूब खुदा शाफ़िअ महशर है हमारा, फिरदौस जिसे कहते वो घर है हमारा, फिरदौस जिसे कहते वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। दिल में है मेरा इश्क़ रसूल अरबी का, दिल में है मेरा इश्क़ रसूल अरबी का, परवाना हूँ मैं शम्अ रुख़ पाक नबी का, परवाना हूँ मैं शम्अ रुख़ पाक नबी का। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मां फ़ख्र उम्म बुद,
ओ फख्र जहां फख्र ज़मा फख्र उम्मबूद ओ अहमद मुहम्मद भी शाह लौह कलम है। शकले बली सल्लल्लाहु अलैहि वसल्लम। हिल्फुल फुजूल इस्लामी যুব সংঘ লালপুর বেতকুন বাজার সুনামগঞ্জ উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত দিগর হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত আমার মুরব্বিয়ান বাবারা, দিন দরদি যুবক ভাইরা এবং আমার প্রিয় সংগ্রামী ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যায় অবস্থানরত সকল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে হাজারো মানুষ থেকে শত মানুষ থেকে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মুক্ত করে জিক্রুল্লাহ কুরআনের ক্লাসে আসার এবং বসার এবং শোনার আমি নালায়েককে আপনাদের সামনে মুজাকারা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের জানা থাকার কথা, ওয়াজে অথবা তাফসীর মাহফিলে আসলে ওয়াজ হয়, পাশাপাশি নেকি হয় না গুনাহ হয়? উরুসে গেলে, গানে গেলে, জিক্রুল্লাহর মাহফিলে গেলে সব, মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, সমাজে আরো যত নেক কাজ আছে, বিশেষ করে সামনে রমজান মাস আসছে, অনেক মানুষ আছে যাদের ইফতার করার সামর্থ্য নেই, এই পর্যন্ত নেই, হয়তো দিন মজুর, আসলে পরে রোজ করবে, তারপর সামগ্রী ব্যবস্থাপনা করবে, কিন্তু বিভিন্ন সংগঠন থেকে অনেক সময় ইফতার সামগ্রী প্যাকেট বলে গ্রামে গঞ্জে অনেক সময় বিতরণ করা হয়। এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক আমাদেরকে সওয়াবের কাজে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? যেহেতু এটা আমারই গ্রাম, মঞ্চে উপস্থিত শত হাজারো উলামায়ে কেরাম, ঘনের উস্তাদ এবং এলাকার সর্বজন শ্রদ্ধেয় পরিচিত মুখ আমার উস্তাদ জুনাল মুকাররমগণ এখানে বসে আছেন। এটা আমার একটা খুশনসিব, বিশেষ করে আপনাদের সামনে কথা বলাটাও এটা আমার আরো বড় খুশনসিব। আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের ঘরের ছেলেই, এখানে আসলে ওয়াজ করা মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আপনাদের দোয়া নেওয়া। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের জন্য দোয়া করার এবং আপনারা আমার জন্য দোয়া করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বিশেষ করে এই মাহফিল, তাফসীর মাহফিল করতে যাইয়া যারা অফলাইন এবং অনলাইনে প্রচার প্রসারণা করেছেন, বাস দিয়া, টাকা দিয়া, সময় দিয়া, অর্থ দিয়া বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ পাক কবুল করুন এবং যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের মুর্দিগানদের আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসিল আলা মাকাম দান করুন এবং আমরা যারা এখানে আসি আল্লাহ পাক আমাদের হায়াতে বরকত দান করুন। যারা আসবেন এবং শরীক হবেন তাদের হায়াতেও আল্লাহ পাক বারাকা দান করুন যদি এখানে আসেন। আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় কম সময়ে আপনাদেরকে কিছু কথা আমাদের আকাবির আসলাফের মুজাকারা থেকে আপনাদের সামনে মুজাকারা করব। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে, সওয়াবের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজি আপনি বলে দিন মানুষ দিগকে, গোটা জগৎবাসীকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসে অথবা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়। কথা কয়টা? কি বলেছেন আল্লাহ? যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে বলছেন?
নবীকে। আর নবী কাদেরকে বলছেন? বিশ্ববাসী। এই বিশ্ববাসীর ভিতরে আমাদের লালপুর আসেনি না নাই? আপনি আসেননি না নাই? আমি আসেনি না নাই? সব আসি। আল্লাহ কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি জানিয়ে দিন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, সে যেন নবীকে অনুসরণ করে আনুগত্য করে। অর্থাৎ সার কথা দাঁড়ালো, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় তাইলে রসুলকে অনুসরণ করতে হবে। বুঝে থাকলে জবাব দিন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় কাকে অনুসরণ করতে হবে? রসুল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ জগতের মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে হয় ফাত্তাবিউনি, তাইলে রাসূলকে অনুসরণ আনুগত্য করো। তাহলে কথা দাঁড়ালো, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে হয়, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি কেন হুব্বুনের দুইটা মানা নিয়েছেন। প্রথম নম্বর মানা হলো যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, দুই নম্বর মানা হলো যদি কেউ আল্লাহর ভালোবাসা গ্রহণ করতে চায় ফাত্তাবিউনি, সে যেন নবীর আনুগত্য অনুসরণ করে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে যাইয়া নবীকে আনুগত্য অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, ওগো নবীজি গোটা জগৎবাসীকে জানিয়ে দাও যে সমস্ত মানুষ তুমি নবীকে অনুসরণ আনুগত্য করবে, আমি আল্লাহ সেই সমস্ত মানুষকে মনে প্রাণে ভালোবাসব। শুধুমাত্র আল্লাহ পাক ভালোবাসবেন এমন নয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একটা মাত্র শর্ত, সেটা হলো রাসূলকে আনুগত্য করতে হবে। রাসূলকে কেউ যদি আনুগত্য করে অনুসরণ করে তাইলে আল্লাহ পাক সেই সমস্ত মানুষকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক তাকে ভালোবাসবেন এমন নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, তাইলে বুঝে থাকলে বলবেন শর্ত কয়টা? একটা। সেটা কি? রাসূলের অনুসরণ আনুগত্য করতে হবে। পুরস্কার কয়টা? যদি কেউ রাসূলের অনুসরণ করে, যদি কেউ রাসূলের আনুগত্য করে, যদি কেউ রাসূলের উসওয়ায়ে হাসানা জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করে নেয় তাইলে পুরস্কার দুইটা। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাকে সম্পূর্ণ ভালোবাসবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করেন রাসূলকে অনুসরণ করার মানে কি? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে সে যেন কোরআনকে ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আর যদি কেউ কোরআনকে ভালোবাসতে চায় সে যেন নবীজিকে ভালোবাসে। আল্লামা কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসীর উল্লেখ করেছেন কেউ যদি কোরআনকে ভালোবাসতে চায় অথবা কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে সে যেন কোরআনকে ভালোবাসে। আর যদি কেউ কোরআনকে ভালোবাসতে চায় সে যেন রাসূলকে ভালোবাসে। আর কেউ যদি রাসূলকে ভালোবাসতে চায় সে যেন নবীজির সুন্নতকে অনুসরণ করে। তাহলে এই কথা থেকে তো মতলব দাঁড়ালো যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে সর্বপ্রথম কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। শুধুমাত্র রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় না।
বরং ভালোবাসার পাশাপাশি রাসূলকে আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। এই দুই শর্তের বিনিময়ে যদি জীবনকে সাজাও, আল্লাহ পাক বলেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে কে? মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কেউ যদি রাসূলকে ভালোবাসতে হয় সেজন্য রাসূলের সুন্নাহকে ভালোবাসে। রাসূলের সুন্নাত মানে কি? হাজার হাজার লক্ষ কোটি সুন্নাত রয়েছে, তোর মধ্যে একটা সুন্নাত আমি আপনাদেরকে বয়ান করি। যেমন আমাদের মাথায় টুপি রয়েছে, এটা কার সুন্নাত? জুড়ে বলেন কার সুন্নাত? এখানে সবার মাথা সুন্নাত আছে? কেউ মাইন্ড করেন না, রাগ করছেন? নবীজি সুন্নাত হলো মাথায় টুপি পরা, এটা কি নবীজির সুন্নাত। বাইহাকী বর্ণনা, কেউ যদি নবীজির একটা সুন্নাত শিক্ষা নেয় তাইলে ওই ব্যক্তির আমলনামায় লাইলান ওয়া নাহারান, রাত দিন 60 সানাতান, কেউ যদি বিরামহীন ভাবে একাধারে 7 বছর রাত্রে আর দিনে ইবাদত করে, ওই 7 বছরে যতটুকুন সওয়াব আল্লাহর রাসূলের একটা সুন্নাত শিখলে ঠিক তত পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেয়। তাহলে টুপি পরা কি? জোরে বলেন কি? এই যে শিখছেন 60 বছর জিন্দেগির সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লেখা দিয়েছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন। বিনা ভাষায় সুবহানাল্লাহর আওয়াজ বিনা বাড়ায় শোনাম যাইতো, ওকা সুবহানাল্লাহ। মিসওয়াক করা সুন্নাত, এই যে আপনি শিখলেন মিসওয়াক করা সুন্নাত, 60 বছর জিন্দেগির সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করে দিয়েছে। ডান হাত দ্বারা পানি পান করা সুন্নাত, ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমানো সুন্নাত, খাবার যখন খাবেন তখন দস্তরখানা বিছিয়ে খাওয়া, এটা হলো সুন্নাত। এই যে কয়েকটা সুন্নাত বললাম, ডিলা খুলুক ব্যবহার করা সুন্নাত। এই যে সুন্নাত শিখলাম, এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ পাক 7 বছর জিন্দেগির সমপরিমাণ সব আমলনামায় দিয়ে দিছে। এটা তো শিকার সওয়াব। আবু হুরায়রা থেকে বর্ণিত, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। কোন মানুষ যদি একটা সুন্নাত নবীজির শিখলো আর শিকার পরে সেই অনুপাতে আমল করলো, আল্লাহ পাক তাকে 100 সমপরিমাণ শহীদের সওয়াব দান করে দেয়। আপনি শিখলেন মিসওয়াক করা সুন্নাত, 60 বছর জিন্দেগির সমপরিমাণ সওয়াব আপনার বিনা কষ্টে পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবার যখন নামাজের সময় মিসওয়াক করে নামাজ আদায় করলেন তো 100 শহীদের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করে দেয়। পানি পান করেছেন তো ডান হাত দ্বারা পানি পান করবেন, আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করবে। বিসমিল্লাহ বলে খাবার শুরু করেছেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করার পর আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করেছেন, সুন্নাতের 7 বছর সমপরিমাণ সওয়াব এবং 100 সমপরিমাণে সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ জগতের মানুষ, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, সেজন্য আমি আল্লাহর রাসূলকে আনুগত্য করে, ইউহিব্বুকুমুল্লাহ, যদি কেউ আল্লাহর রাসূলকে আনুগত্য করে অনুসরণ করে তাইলে আল্লাহ পাক তাকে মনে প্রাণে ভালোবাসে ফেলবেন, সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ পাক ভালোবাসবেন তা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ পাক ওই মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দিবে সুবহানাল্লাহ। তাইলে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করার মাধ্যম কি? বলেকে রাসূলকে অনুসরণ করার মাধ্যম হলো আল্লাহর রাসূলকে সুন্নাতকে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূলের সুন্নাত মানাই হলো রাসূলের আনুগত্য মানা। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনা আছে, হাদিসের মধ্যে বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন সফল মুমিন, পরিপূর্ণ মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, মাতা পিতা, বন্ধু বান্ধব এবং সব কিছু থেকে বেশি নবীজিকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণ মুসলমান হতে পারে না। এই জন্য আপনি পূর্ণ মুসলমান হতে হলে ভালোবাসা রাখতে হবে নবীজির প্রতি। আপনি কোন সুদখোরের সাথে ভালোবাসা রাখলে পূর্ণ মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ঘুষখোরের সাথে মহব্বত রাখছেন, আপনি পূর্ণ মুসলমান না। আপনি মানুষের উপর জুলুমকারীর সাথে মহব্বত রাখছেন, আপনি পূর্ণ মুসলমান। আপনি একজন মানুষ যিনি মানুষের জায়গা আত্মসাৎ করে, এই যে কৃষক ক্ষেতের সময় আসছে, তো বারবার বাড়ি কৃষক ক্ষেতের জমিতে যায়, প্রতিদিন আধা হাত 4 আঙ্গুল করে করে মানুষের কিছু জায়গা আত্মসাৎ করে, এমন মানুষ পৃথিবীতে আসেনি না নাই? আমাদের এলাকায় আছে, অভাব নাই, যাক নাম তো আর বলাই যাবে না, তা আছে। ওই সমস্ত আত্মসাৎকারীর সাথে, ওই সমস্ত ঘুষখোরের সাথে, ওই সমস্ত সুদখোরের সাথে, ওই সমস্ত জালিমের সাথে আপনি যদি মহব্বত রাখেন, তাইলে আপনি পূর্ণ মুসলমান না। আল্লাহর রাসূলের একখানা হাদিস রয়েছে, লম্বা হাদিস। ওই লম্বা হাদিসের এক টুকরা হলো আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আপনি মহব্বত রাখছেন সুদখোরের সাথে, তো আপনার কিয়ামত হবে সুদখোরের সাথে। আপনি মহব্বত রাখছেন একজন নায়কের সাথে, তো আপনার কিয়ামত হবে নায়কের সাথে। আপনি মহব্বত রাখছেন একজন খেলোয়াড়ের সাথে, তো আপনার হাসর হবে খেলোয়াড়ের সাথে। হাদিসের বর্ণনা, একজন মানুষ এমন রয়েছে যে আমল এবং ঈমানে পরিপূর্ণ, ময়দানে mahshare সে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, দাঁড়ানোর পর দেখবে তার আমল ঠিক আছে, কিন্তু চার চতুর্দিকে সুদ করে সমাবেশ হয়ে গেছে। ওই লোক বলবে, আল্লাহ আমি তো পৃথিবীতে থাকতে 1 পয়সা করে সুদ খাই নাই, ওগো আল্লাহ জীবনে কোনোদিন কাউকে সুদ দেই নাই, ওগো আল্লাহ জীবনে কোনোদিন কারো কাছ থেকে সুদ গ্রহণ করি নাই, তো ময়দানে mahshare আমার চতুর্দিকে সুদ কেন? আল্লাহ পাক বলবেন, দুনিয়ার থাকতে নামাজ পড়েছিলে, রোজা রাখছিলে, কিন্তু মহব্বতটা সুদখোরদের সাথে ছিল, এই জন্য তোর হাসর আজকে সুদখোরের সাথে। নাউযুবিল্লাহ। তাইলে আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আপনার মহব্বত যদি থাকে উলামায়ে কেরামের সাথে, তো আপনার কিয়ামত হবে উলামায়ে কেরামের। কথা বুঝেন? জবাব দেন। আপনার মহব্বত যদি তাকে শিল্পীর সাথে, তো কিয়ামত। আপনার মহব্বত পুরুষের সাথে, পুরুষ বুঝেন, আউল বাউল ফাউলটা যেখানে জমা হয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজায়, বিভিন্ন বন্ডামি পিরামি করে, ওই সমস্ত শয়তানদের আসর হলো পুরুষ। ঠিক জুড়ে বলবেন না, আরো জুড়ে বলেন ঠিক। ওই সমস্ত ভ্রান্ত আকীদার সাথে যদি আপনার মহব্বত তাকে, তো রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। নায়িকার সাথে আপনার মহব্বত, তো কিয়ামত হবে নায়িকার সাথে। নায়কের সাথে মহব্বত, তো কিয়ামত হবে আপনার নায়কের সাথে। মাজলুম কে বাদ দিয়ে জালিমের সাথে মহব্বত রাখছেন, তো হাসর হবে জালিমের সাথে। কিন্তু আপনার মহব্বত রাসূলের সাথে, তো আপনার হাসর হবে রাসূলের সাথে। জুরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দ রাব্বি একজন সাহাবীর নাম। এত বড় সাহাবী,
ওই যে আমরা 5 ওয়াক্তে আযান দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই যে আযানের শব্দগুলা আল্লাহ পাক সর্বপ্রথম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিকে সর্বপ্রথম আল্লাহ পাক তাকে স্বপ্নে জিগে দেখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় সাহাবী বুঝতে পারছেন? আযানের শব্দগুলা ওই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিকে আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে। সুবহানাল্লাহ। আপনি ঘুমাইলে তো কি যেন স্বপ্নে দেখেন, আল্লাহু আলাম। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি জিনার মোহাব্বত নবীজির সাথে এমন ছিল, যেই দিন রাসূল পৃথিবী ছেড়ে চলে গেছেন ওই দিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি পূর্ণ দেওয়ানা হয়ে গেছেন। তিনি নবীজির মৃত্যুর কথা শোনার পর বলছেন, আল্লাহুম্মা আমিনি লা আরা শাইআন বা'দাহু। আল্লামা কুশাইরির বর্ণনা, আল্লাহুম্মা আমিনি লা আরা শাইআন বা'দাহু হাত্তা আলকা হাবিবি। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি নবীজির জন্য এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, যেই দিন নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই দিন ওই সাহাবী দোয়া করলেন, আল্লাহ যেই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে ওই নবীজি দুনিয়াতে নাই, তো আমার এই চোখ দ্বারা নবী ব্যতীত আমি আর কোনো জিনিস দেখতে চাই না। ওগো আল্লাহ আমার চোখকে অন্ধ করে দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই মাত্র আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি নবীর ইশকে দেওয়ানা হয়ে দোয়া করলেন, আল্লাহ রাসূল নাই, তো এই চোখ দ্বারা নবী ব্যতীত পৃথিবীতে আর কোনো জিনিস দেখতে চাই না, আল্লাহ আমার চোখটাকে অন্ধ করে দাও। আল্লাহ পাক আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহির দুটো চোখকে সাথে সাথে অন্ধ করে দিয়েছি। এইটা হলো সাহাবীদের মহব্বত নবীর প্রতি। নবীদের খাবেন সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যান তো আবার নবীজির কাছে আসেন, আবার বাড়িতে যান তো আবার নবীজির কাছে আসেন। আল্লাহর রাসূল বললেন, ও সাউবান তোমার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কারণ কি? সাউবান বলেন, ইয়া রাসূলুল্লাহ যখন বাড়িতে যাই তো আপনার কথা স্মরণ হয়ে যায়, আর বাড়িতে থাকতে পারি না, সাথে সাথে আপনার দরবারে চলে আসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যখন আপনার দরবারে চলে আসি তো তখন আরেকটা চিন্তা মাথায় আসে। সেটা কি? সেটা হলো ময়দানে মহশরে আমি যদি রাসূলকে না পাই তো আমার হাসর কেমন হবে, এই চিন্তায় আমি বিভোর হইয়া গেছি। সুবহানাল্লাহ। সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পেরেশানি শুনে আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওগো নবীজি আপনি সাউবানকে জানিয়ে দিন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, যেই সমস্ত মানুষ তুমি নবীকে আনুগত্য করবে, অনুসরণ করবে, সেই সমস্ত মানুষের হাসর ময়দানে মহশরে আল্লাহ পাক রাসূলের সাথে করাবে। তাহলে সার কথা দাঁড়ালো, যদি পরকাল ভালো করতে হয় তো মহব্বত রাখতে হবে কার সাথে? রাসূলের সাথে। শুধুমাত্র মহব্বত রাখলে হবে না, বরং মহব্বতের পাশাপাশি আনুগত্য থাকতে হবে। মহব্বত তো আবু জেহেলের ছিল, কথা বলেন ঠিক না বেটি? মহব্বত গাজাকুরের মহব্বত আছে, সুদকুরেরও মহব্বত আছে, আসেনি না নাই? বিভিন্ন বন্ডদেরও মহব্বত নবীর প্রতি আছে, জুড়ে বলেন ঠিক না বেটি? শুধুমাত্র নবীজির মহব্বত থাকলেই পূর্ণ মুমিন মুসলমান হওয়া যায় না, বরং মহব্বতের পাশাপাশি রাসূলের প্রতি আনুগত্য থাকতে হবে, ঠিক না বেটি? সেই আনুগত্যটাও আবার ইসলামী শরিয়ার সম্মত হতে হবে। শরিয়ার বাইরে আনুগত্য করলে, শরিয়ার বাইরে ভালোবাসলে কোনোদিন মুমিন মুসলমান হওয়া যায়। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, যেমন ধরুন একজন স্ত্রী বুঝেন তো, বউ, তো নিজের বউ তার স্বামীকে যদি খুব মহব্বত করে,
বুঝেন নাই কথা? বউয়ে জামাইরে খুব ভালোবাসে, তো ভালোবাসা এত বেশি হইছে যে ভালোবাসতে বাসতে একদিন স্বামীরে আব্বা ডেকে আসে। ভালোবাসা বেশি না কম, এটা লিমিট ক্রস করে। কেউ যদি নিজের জামাইকে ভালোবাসতে বাসে, ও প্রাণের স্বামী, তোমার চোখের দিকে তাকালে আমার মন আহারে ভালোবাসা, ও আমার প্রাণের স্বামী, তোমার এই বিভিন্ন জিনিস দেখলে আমার ভিতর থেকে ভালোবাসা উতলিয়ে পড়ে, এত ভালোবাসা কোথায় রাখি, আজ থেকে তুমি আমার আব্বাই। সব ঠিক না বেটি? আপনার ঘুমিয়ে গেছেন? সোজা গেছেন তো? হাত তুলে দেন, হাত তুলে দেন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, হাত নামান। তো স্বামীরে ভালোবাসতে বাসতে আব্বা ডাকলে হবে? হবে না। কেন? স্বামীকে যতটুকু ভালোবাসা দরকার ততটুকুই ভালোবাসতে হবে, তাই না? ভালোবাসার বাহিরে কে স্বামী ডাকা যাবে, আব্বা ডাকা যাবে নাকি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুসলমান, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য নবীকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ পাক তাকে ভালোবাসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আজকের বাজারে আশিক রাসূল রয়েছে, যেমন বিভিন্ন মাজারিরা রাসূলকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। বিভিন্ন গাজাকুর রাসূলকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। ইহুদি নাসারা খ্রিস্টানরা রাসূলকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ফাত্তাবিউনি, আনুগত্য নাই, শরীয়ত সম্মত যে লিমিট দেয়া দিছে ওই লিমিট নাই বিদায় মুসলমানদের ভালোবাসা সত্য এবং পরকালে নাজাতের উসিলা হবে, কিন্তু তাদের ভালোবাসা শরীয়ত সম্মত নাই বিদায় যতই ভালোবাসুক না কেন ময়দানে মাহশরে সর্বপ্রথম তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবে। কেন? উদাহরণস্বরূপ বলি, বিভিন্ন মাজারে কিছু আউল পাউল রয়েছে, যারা মাজারে গেলে পরে ওয়াদের সময় রসুলকে ভালোবাসে, আশিক রাসূল নামে মিছিল দেয়, আসেনি না নাই? ওরা আশিক রাসূল হিসেবে দাবি করে শেষে জিলাপি খাইয়া বাড়ি চলে যায়, ঠিক না বেটি? তো বিভিন্ন মাজার, যারা মাজার পূজারী তারাও রসুলকে ভালোবাসে, কিন্তু ওই ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ রয়েছে, ওরা ভালোবাসতে যাইয়া রসুলকে শরিয়ার লিমিট ক্রস করে ফেলেছে। যেইভাবে একজন স্ত্রী তার স্বামীকে জামি স্বামী স্বামী জামাই বলে বলে আব্বা ডাইকা ফেলছে, ওইটা যেমন জাহিলে মরক্কবর কাজ, তেমনি রসুলকে ভালোবাসার কিছু নমুনা রয়েছে, রসুলকে ভালোবাসার কিছু লিমিট রয়েছে। ওই লিমিট ক্রস করলে যতই ভালোবাসুক না কেন সেও দুনিয়া ছাড়ার পর সর্বপ্রথম জাহান্নামে যেতে হবে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝাই, যেমন ধরুন মাজারি যারা, মাজার কিন্তু ভালো জিনিস, মাজার কি ভালো জিনিস, মাজার খারাপ জিনিস না, খবর পবিত্র জিনিস, এটা মন্দ না। খবর কি? পবিত্র। খবরে করণীয় কি? খবরে করণীয় হলো জিয়ারত। কি করা? জিয়ারত। জিয়ারত কেমনে করবেন? রসুলের সুন্নত হলো জিয়ারতে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবেন, তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ একবার পড়বেন, তারপর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ যেটা ওরে তিনবার পড়বেন, তারপর আপনার মুর্দিগান থেকে শুরু করে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তামাম মুর্দিগানদের জন্য দোয়া করবেন। এটাই হলো সুন্নাহ অনুপাতে কবর জিয়ারত। এতটুকু মাজারের শরীয়তের বিধান। এরপরে যা কার্য আছে ওইগুলা শরীয়ত সম্মত নয়। যেমন মাজারে পাকা করা, গিলাপ দেওয়া সুন্নতের পক্ষে না সুন্নতের বাহিরে? আওয়াজ দিন, সুন্নতের পক্ষে না বাহিরে? আবার কিছু কিছু মাজারি পূজা করতে 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 কিছু কবিতাও লেখছে, আছে না? না। উদাহরণস্বরূপ আউয়ালে আখিরে তুমি, জাহিরে বাতিনে তুমি, আউয়ালে আখিরে তুমি, জাহিরে বাতিনে তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খোদা। জোরে কর না নাউজুবিল্লাহ।
ওই সমস্ত স্লোগান ধরে আহলে কুফফার মাজার পূজারী যারা মাজারে যাইয়া ইমান এবং আমলের নামে ওই সমস্ত বাজে কবিতা পড়ে আউয়ালে আখিরে তুমি জাহিরে বাতিনে তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তুই রাসূলকে ভালোবাসিস কিনা, তখন সে বলবে আমার থেকে পৃথিবীতে আর কেউ রাসূলকে বেশি ভালোবাসতে পারে না। কিন্তু ওই সমস্ত আশিক রাসূল যারা দাবি করে পৃথিবীর সমস্ত মানুষ থেকে নবীজিকে বেশি ভালোবাসে, ওই সমস্ত আশিক রাসূল মাজারে যাইয়া স্লোগান দেয় আউয়ালে আখিরে তুমি জাহিরে বাতিনে তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। আল্লাহ পাকের আয়াত অনুপাতে সেই ব্যক্তির ঈমান সম্পূর্ণ চলে গেছে। নাউজুবিল্লাহ। কিভাবে ঈমান যায়? আল্লাহ পাক বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক ওয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ পাক হলেন সর্বপ্রথম, ওয়াল আখির আল্লাহ পাক হলেন শেষ, ওয়াল বাতিন ওয়াজ জাহির গোপনে প্রকাশ্যে আর কেউ তাকুক না তাকুক এক সত্তা আছে, জুড়ে কোন তো তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? আর একটু জুড়ে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, যার মতো কেউ হতে পারে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার আমার সৃষ্টিকর্তা খালিক আর মালিকের সুন্দর এবং সংক্ষিপ্ত পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষ নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি তাহাকে কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমতুল্য কেউ নাই। তো যেই ব্যক্তি শরীয়তের লিমিট ক্রস করে আশিকে রাসূল দাবি করলো আউয়ালে আখিরে তুমি জাহিরে বাতিনে তুমি, মাজারে যাইয়া কেল্লা বাবা অথবা যে কোনো মাজারে গিয়া বললো আউয়ালে আখিরে তুমি জাহিরে বাতিনে তুমি, শরীয়ত বলে ওই সমস্ত স্লোগান ধরি যত বড় আশিকে রাসূল হোক না কেন, কিয়ামতের দিন ময়দানে mahshare আল্লাহ পাক তাকে গাড়ে ধরে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? কারণ হলো চোখ কান খোলা রাখেন, এটা জরুরি মাসলা, বুঝেন। একটা মাসআলা যদি শিখা যাইতে পারেন তো এই তাফসীর মাহফিলটা সার্থক হয়ে যাবে। কেন ওই আশিকে রাসূল এই স্লোগান দেবার পরে সে মুক্তি পাবে না, জাহান্নামে যাবে? কারণ কি? আউয়ালে আখিরে তুমি, অর্থাৎ শুরু থেকেই যেই সত্তা আছেন, আখিরে তুমি এবং শেষে যেই সত্তা থাকবেন উনি কে? জুড়ে বলেন উনি কে? আমি হতে পারবো, আপনি হতে পারবেন, আমাদের আমগো এলাকার চেয়ারম্যান হতে পারবে, এমপি হতে পারবে, মিনিস্টার, এক কথায় কেউ হতে পারে। তাইলে ওই আশিকে রাসূল যে মাজারে যাইয়া বলা আউয়ালে আখিরে তুমি, অথচ এটা গুণ কার? জুড়ে বলুন কার? ওই গুণটা মিশাইলো মাজারের সাথে। শুধুমাত্র অতটুকু নয়, আবার বলে কেউ বলে মুস্তাফা নবী, জুরে কন্না নাউজুবিল্লাহ, কেউ বলে হুবহু খুদা। আচ্ছা, যিনি মাজারে শুইয়া আছেন উনি কি মুস্তাফা মানে নবীর মতো হতে পারবে নাকি? আওয়াজ দিন হবে। আবার কেউ বলে হুবহু খুদা, জুরে কন্না নাউজুবিল্লাহ। একজন মানুষ যদি আব্দুল কাদের জুরহানি হয়, জারুল্লাহ জমাহসরি হয়, আবু বকর হয়, উসমান হয়, আলী হয়, এমনকি তালহা ইবনে উবাইদুল্লাহ হয়, মুসা হয়, হারুন হয়, ইব্রাহিম খলিলুল্লাহ হয়, যে কোনো মানুষ মাজারে যাবার পরে ওই ব্যক্তি খোদা হতে পারে না? না, খোদা হতে পারে না। তাইলে কেউ যদি আশিকে রাসূল দাবি করার পর মাজারে যাইয়া ওই সমস্ত স্লোগান দেয়, ওই সমস্ত আশিকে রাসূলের ঈমান পরিপূর্ণ না, এমনকি সে কুফরি পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে জগতের মানুষ, যদি তুমি আল্লাহর ভালোবাসা হাসিল করতে হয়, যদি আল্লাহ পাকের ভালোবাসা অনুগত্য অনুসরণ করতে হয়, যদি আল্লাহ পাকের ভালোবাসা তোমার কপালে নসিব করতে হয়, ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। আল্লাহ পাক যদি
আপনাকে ভালোবাসেন তো উপকার কি, পুরস্কার কি? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। যেই সমস্ত মানুষ, চাই মন্ত্রী হোক, চাই মেম্বার হোক, চাই গরিব হোক, চাই কালো হোক, চাই সুশ্রী হোক, চাই লুরা হোক, অথবা এমন একজন মানুষ যে অসহায় সেই হোক, যদি রসুলের আনুগত্য করে তাইলে রসুলকে ভালোবাসা হয়, আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহ পাক বলেন ওই সঠিক আনুগত্য যা শরীয়ত সম্মত আনুগত্য যদি রসুলের করে তাইলে যেই হোক না কেন আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ নিমিষেই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে সময় যেহেতু শেষ, প্রায় কাছাকাছি চলে আসছে, আমরা বুঝলাম কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে কাকে ভালোবাসতে হবে? জবাব দেন না কেন, কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। শুধু ভালোবাসলে হবে না, রাসূলের আনুগত্য করতে হবে। আনুগত্য মানে কি? রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল যেমনে খাইছেন এমনি খাইতে হবে, রাসূল যেমনে বিয়া করছেন এমনি বিয়া করতে হবে, রাসূল যেমনে ব্যবসা করেছেন এমনি ব্যবসা করতে হবে, রাসূল যেমনে দেশ চালাইছেন এমনি দেশ চালাইতে হবে, রাসূল যেমনে বিচার করছেন ওইভাবে বিচার করতে হবে। সর্ববিভাগে রাসূলের আনুগত্য সুন্নাহকে ধারণ করতে হবে, তাইলে রাসূলের অনুসরণ করা হবে। উদাহরণস্বরূপ গ্রামের কোন পঞ্চায়েত প্রধানকে বিচারে নিলেন, বিচারে নেবার পরে দেখলেন যে অন্যায় করছে, উনি উনার বাতি দেন, কি হয়? তো বললেন ও দেখো নেওয়া পরে একবার বিচার করুন, আছে না নাই? মা আপনার ঘুমায় গেছে। অথবা দেখবেন কেউ কেউ আছে বিচারে গেছে পঞ্চায়েত প্রধান, যাবার পরে দেখলো ওই তো আমার গোষ্ঠীর মানুষ, বিচার শেষ। আসেনি না নাই? আওয়াজ দিন, আসেনি না নাই? এটা বিচারের বেলায় রাসূলের আনুগত্য হলো না। ব্যবসা শুরু করে দিয়েছেন, যে কোনো ব্যবসায়ী হোক, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন আত্তাজিরুল আমিন, যিনি সৎ ব্যবসায়ী, ব্যবসার মধ্যে কোনো ধোঁকাবাজি করেন না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সেই ব্যক্তি রাসূলের অন্তর্ভুক্ত হয় না। আপনি মুদির দোকান থেকে শুরু করে যত বড় ব্যবসায়ী হন না কেন, সব ব্যবসার মধ্যে রাসূলের সুন্নাহ রয়েছে। রাসূলের সুন্নাহ মানে আযান হইছে তো আপনি দোকান বন্ধ করে দেন, আমাদের গেছেন। মন্দ জিনিস আইছে, যেমন পেঁয়াজ, এক বস্তা পেঁয়াজ, উপরে সব পেঁয়াজ বালা, নিচে সারা ফসা, আসেনি না? আপনি বড়ই ব্যবসায়ী তো ভালো বড়ই যেগুলা দেখতে মায়া মায়া লাগে, লাল হলুদ, এগুলা উপরে, আর নিচে সারা ছোট ছোট। এটা ব্যবসা না ধোঁকা? জুড়ে বলেন ব্যবসা না ধোঁকা? দান দান বেচবেন তো দান উপরে বালা দান, ভিতরে সারা বিজা দান, এটা ব্যবসা না ধোঁকা? আল্লাহর রাসূল বলেছেন আপনি একজন ব্যবসায়ী, ব্যবসার মধ্যে সমস্ত ধোঁকাবাজি ছেড়ে দিয়ে যদি ভালো ব্যবসা করো তো রাসূলের আনুগত্য হয়। আপনি একজন বিচারী, বিচার করতে যাইয়া যে আসামি তার লাঠির জোর বেশি, গোষ্ঠীর জোর বেশি, ওই সমস্ত জোর শক্তি দেখার পর তার ব্যাপারে বিচার করলেন না, মায়া মায়া ভাব দেখাইলেন। আল্লাহর রাসূল বলেন এটা রাসূলের আনুগত্য না, আনুগত্য না। ওই সমস্ত বিচারী মরার পরে সর্বপ্রথম আল্লাহ পাক তাকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। মুহতারাম হাজিরিন, তাইলে পাইলাম যদি আল্লাহর ভালোবাসা গ্রহণ করতে হয় রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ আনুগত্য কেমনে হয়? নবীজি কেমনে খাবার গ্রহণ করেছেন ঠিক নবীজির মতো খাবার গ্রহণ করতে হবে। নবীজি কেমনে বিচার করেছেন তো ওই রকম বিচার করবেন। নবীজি কেমনে দেশ পরিচালনা করেছেন ওইভাবে করবেন তো রাসূলের আনুগত্য হবে। সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র আনুগত্য থাকলে হবে না, বরং রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসা এবং আনুগত্য উভয় সমন্বয়ে যার জিন্দেগি সাজিয়ে নেবে সেই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাইলে আজকের ওয়াজ থেকে শিক্ষা হলো সমস্যা
আস্তে ওয়াজ থেকে শিক্ষা কি হলো? আল্লাহকে যদি ভালোবাসতে হয় কি করতে হবে? রসুলের আনুগত্য করতে হবে। বুঝেন? আল্লাহকে যদি ভালোবাসতে হয় কি করতে হবে? রসুলের আনুগত্য করতে হবে। রসুলের আনুগত্য করতে হলে রসুলের সুন্নতকে মানতে হবে। সুন্নত মানা বিবাহে নবীজির সুন্নত কি, এই জমিনে নবীজির সুন্নত কি, শহরে নবীজির সুন্নত কি, ব্যবসায় নবীজির সুন্নত কি, ওই সুন্নত অনুপাতে যদি জীবন সাজাও তাহলে রসুলের আনুগত্য হবে। আর রসুলের আনুগত্য করা মানে আল্লাহর ভালোবাসা গ্রহণ করা। এই দুই সমন্বয় যদি জীবনকে সাজাতে পারো, আল্লাহ পাক আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে এবং আপনার হাসর হবে রসুলের সাথে, এমনকি বিনা হিসাবে আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।